এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের উপর যেমন সারা ভারতবর্ষে চোখ থাকবে, যেহেতু বিজেপি রাজ্য নেতৃত্ব এখান থেকে দাঁড়িয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর একদিকে আমাদের দলেরও চোখ থাকবে এই কেন্দ্র থেকে বিজেপি রাজ্য সভাপতিকে হারিয়ে এই সিটটা পুনরুদ্ধার করা। সেই কারণে এই সিটটা একটা ভাইটাল সিট হিসাবে চিহ্নিত হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলার সমস্ত নেতৃত্বের কাছে। সেই কারণে আমরা চেষ্টা করলেই আমরা পারি এই সিটটা উদ্ধার করতে। সেই কারণে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তথা যুব সমাজের আইকন হিসাবে তিনি ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা। কেমন উৎসাহ দেখলেন কর্মীদের মধ্যে, কি বলবেন? আজকে কর্মী সভা এই কারণেই হয়েছে যেহেতু লোকসভা আমাদের প্রার্থী ঠিক হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় বিপ্লব মিত্রকে দাঁড় করিয়েছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। তার সমর্থনে আগামী 18ই মার্চ আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের যুব সমাজের আইকন এবং আগামী দিনের কাণ্ডারি অভিষেক ব্যানার্জি তিনি সভা করতে আসছেন বিপ্লব মিত্রের সমর্থনে। তো সেই কারণে তার সভাকে কেন্দ্র করে আজকে এই সভা ডাকা হয়েছিল এবং এই সভায় সমস্ত কর্মীদের মধ্যে যে উৎফুল্লতা দেখা গিয়েছে তাতে এটুকুন আমরা নিশ্চিত হয়েছি যে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে জিতিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতে আমরা পৌঁছে দিতে পারব। এবং 18 তারিখের যে সভা সেই সভা এত মানুষের সমাগম হবে যে সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে নতুন একটা রেকর্ড তৈরি হবে। আগামী দিন 18ই মার্চের সভা অভিষেক ব্যানার্জির সভা। এটাই কারণ যেভাবে তারা আমাদের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই সভাকে কেন্দ্র করে